আচ্ছা দেখ, সো তাইলে এখন যখন এই যে L3 থেকে 6,000 ডিভাইডেড বাই x3 এর ভিতরে, তখন তোর মিনিমাম অফ এটার ভ্যালু tx3। ঠিক আছে। সো সিমিলারলি যখন তোর 6,000 বাই x3 থেকে u3 এর ভিতরে, দ্যাট ইজ তোর উৎপন্ন হয়েছে 6,000 থেকে বেশি, সো তখন তোর এই যে মিনিমাম অফ এটার ভ্যালু 6,000। বুঝতে পারছস? সো তোর এই যে এই লিমিটটার কাজ শেষ, এই পর্যন্ত কাজ তোর এই যে এই লাইন পর্যন্ত শেষ। বুঝতে পারছস? সো এখন হুম। আহ, এরপরের এই যে -10 × এইটার কাজ করছে, দেখ ম্যাক্সিমাম অফ t3x3 কমা t3x, সরি, ম্যাক্সিমাম অফ tx3 -6,000, এটার ভ্যালু যখন তোর L3 থেকে u3 তে যাবি, তখন L3 থেকে যখন u3 তে যাবি, তখন এটার কি কোনো ভ্যালু পাবি? তুই এটার ভ্যালু 0 পাবি না, কারণ তোর L3 থেকে u3 এর ভিতরে কি তোর tx3, এটা 6,000 থেকে কম না। সো ম্যাক্সিমাম অফ tx3 -6,000, এটার ভ্যালু কি 0 পাবি না? বলতো। হুম। সো তাইলে যখন এই যে L3 থেকে এই 6,000 ডিভাইডেড বাই x3 তে গেছি আমরা, তখন আমার এই যে ম্যাক্সিমাম অফ tx3 -6,000, এটার ভ্যালু 0, এই জন্য এখানে এইটার কোনো টার্ম নাই। মানে এই যে 10 × সামথিং, এটার কোনো টার্ম এখানে নাই। আলটিমেটলি এখানে আসছিল 10 × 0। বুঝতে পারছো? তো এই জন্য এই L3 থেকে 6,000 বাই x3 তে এই 10 × 0 আসছিল, সো ওই টার্মটা নেই। পরে 6,000 বাই x3 থেকে u3 এই লিমিটের ভিতরে তোর এই টার্মটা আছে, কারণ তোর এই ক্ষেত্রে tx3টা কি 6,000 থেকে বেশি, সো tx3 -6,000, এটাই হচ্ছে ম্যাক্সিমাম অফ এটার ভ্যালু। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে এই লিমিটের ভিতরে। তো তুই এখানে চিন্তা করতে পারো যে এটা ছিল আসলে এইরকম, যে এরকম ছিল, যে 6,000 ভাগ x3 থেকে u3। সো এটা ডিরেক্ট এর ভিতরে মার্জ করে দিছে, যে ডিরেক্ট লিখে দিছে, মাইনাস দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যায়। সো ডিরেক্ট ওখানে লিখে দিছে। বুঝতে পারছস? হুম। ওকে, সো তাহলে কেস 1 কমপ্লিট। আর কেস 2, কেস 3 ছোট ছোট। আচ্ছা, কেস 1 কমপ্লিট বলতে তো কেস 1 ক্যালকুলেশন করতে হবে বাকিটুকু। সো ক্যালকুলেশনটুকুকে আমি দেখাবো। ক্যালকুলেশনটুকু তো করতে পারবি। করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, সো ক্যালকুলেশনটুকু আর না দেখাইলাম, ক্যালকুলেশনটুকু করতে পারবি। এবার কেস 2, কেস 3 ছোট ছোট, আমি জাস্ট একটু বলে দিই। তো এটা একটু লেখাটা একটু কি বলে ঘোলা। তো তারপরেও দেখ, বলছে যে ওয়েন L3 x3 এইটাই 6,000 থেকে বেশি, মানে তোর মিনিমাম যেটা উৎপন্ন ওইটাই 6,000 থেকে বেশি। ঠিক আছে। সো মিনিমাম উৎপন্ন 6,000 থেকে বেশি, তার মানে কি তুই এই ক্ষেত্রে তোর কি হবে, যে তোর ওই এইটা, তোর এই যে এই জিনিসটার ভ্যালু 6,000ই হবে, তাই না? এই জিনিসটার ভ্যালু 6,000 হবে, এই জন্য এখানে ডিরেক্ট 6,000 × 36, এটা হচ্ছে তোর 21,600। ঠিক আছে। এটা হচ্ছে 6,000 × 36। সো ডিরেক্ট লিখে দিছে এখানে। বুঝতে পারছস? হুম। আর এইখানে 10 × এই যে L3 x3 -6,000। ঠিক আছে। হুম। সো এখন তোর যখন L3 থেকে u3 এইটা করে দিছে, দেন ক্যালকুলেট করছে, মানে এটা আর কি অন্যভাবে ক্যালকুলেট করছে। মানে ডিরেক্ট আর কি। আহ, তোর এইটা যদি হয় যে L3 থেকে u3, তোর এইটার ভ্যালু হচ্ছে -21,600 -10 × এটা, কারণ এই যে মিনিমাম অফ এটার ভ্যালু 6,000। সো ডিরেক্ট -36 × 6,000 লিখছে। আর এখানে ম্যাক্সিমাম অফ এটার ভ্যালু হচ্ছে L3 x3 -6,000। সো এই ইয়ার ভিতরে, লিমিটের ভিতরে। বুঝতে পারছো? হুম। ওকে। আর কেস 3 এর জন্য, যে হোয়েন u3 x3 < 6,000, তখন তো তুই এই যে u4, মানে ওমেগা 4 তো তোর 0 হবে, মানে তোর উৎপন্ন ওই 6,000 থেকে কম হয়েছে, তখন তো তুই $10 কিছু বিক্রি করবি না।
সো খালি $36 বিক্রি করবি কোনটুকু, যতটুকু উৎপন্ন হয়েছে ততটুকু। কারণ মিনিমামের ভ্যালুটা তোর 6,000 থেকে কম, মানে T3 অফ যাই X3। বুঝতে পারছস? হুম, ওকে। সো এই পর্যন্তই। আর পরের তোর গ্রাফটা দিয়ে আছে খালি, তো আমি ওই স্লাইডটা দেখিয়ে দিই তারা, জাস্ট আগের মতোই একই। তো এটা তোর এই যে ফাংশন গুলো লিখছে আর গ্রাফটা দিয়ে দিছে। ঠিক আছে, যে এই যে ফর X3 <240, ফর এটা, ফর এটা, তো এখান থেকে গ্রাফটা আঁকছে। আর এখানে দেখ, এখানে তোর গ্রাফটা সবগুলা নিচে কারণ হইতেছে তোর আসলে সবগুলাই তো নেগেটিভ, তাই না? তো নেগেটিভ থেকে তো শুরু হবে। বাট ওই ফাংশন গুলার ক্ষেত্রে কি, তোর যেটা তুই কিনতেছিলি যতটুকু, ওইটা তোর পজিটিভ হইতেছিল, আর যেটা বিক্রি করতেছিলি ওইটা নেগেটিভ হইতেছিল। বাট এই ক্ষেত্রে কিন্তু তুই সবই বিক্রি করতেছিস, এই জন্য সবগুলা নেগেটিভ। বুঝতে পারছস? হুম। ওকে। সো তাইলে ঠিক আছে, এই পর্যন্তই। ওকে। ওকে।